70 জন থাকে, সবার তো আর বোন টেস্ট করানো যাবে না, ওটা র্যান্ডম পিকিং হয়। নর্মালি একটা ডাক্তার দিয়ে চেক আপ করে, আমাদের রিপ্রেজেন্টেটিভ থাকে জিডি থেকে, ডাক্তার দিয়ে তাদেরকে চেক আপ করে, যেটা নর্মালি হয় সিমটম, দাঁত দেখে আমরা একটা ওইভাবে জাজমেন্ট হয়। কোনো বাবা মা, কোনো প্যারেন্টস বা কোনো গার্ডিয়ান যদি মনে করে না আমি এটাতে চ্যালেঞ্জ করছি, তখন ক্রিকেট বোর্ড একটা বোন টেস্টের জন্য পেপারস লিখে দেয়। সো এই বিষয়টা এই জন্যই যতটুকু স্বচ্ছ রাখা যায়, এটা অনেক তর্ক বিতর্ক অনেক কিছু হয়, গত 10 বছর যাবত দেখে আসছি। আপনারা কি বার্থ সার্টিফিকেটটাকে প্রাধান্য দেন না বোন টেস্টকে প্রাধান্য দেন? এখন ধরেন যদি 70 জন থাকে, সবার তো আর বোন টেস্ট করানো যাবে না, ওটা র্যান্ডম পিকিং হয়। তো র্যান্ডম পিকিংয়ে যদি বের হয়, মানে 70 জনের বোন টেস্টটা কি প্র্যাকটিক্যালি পসিবল? একটা জিনিস নিয়ে কমপ্লেইন আমি পেয়েছি, সামনে রিপোর্ট করবো, একটু জাস্ট জানার জন্য যে যদি ক্রিকেট বোর্ড কোনো পার্টিকুলার গ্রুপ অফ ক্রিকেটার্স বা ক্রিকেটারদের একই ক্রিকেটারের 3-4টা বার্থ সার্টিফিকেট তৈরি করতে অ্যালাউ করে, এবং ক্রিকেট বোর্ডের নথির মধ্যে সেটা আছে। ধরেন আমি একজন ক্রিকেটার, আমাকে বাই পেসার বাই নেমে চেনে, বাট আমার একই সাথে 3টা বার্থ সার্টিফিকেট আলাদা আলাদা নামে, রিয়াসাদ আজিম, রিয়াসাদ আজম, ঠিক আছে, এরকম করে আছে। আমার বাবার নাম ধরেন আগে মোহাম্মদ আছে, পরেরটা চেঞ্জ করে। সো এরকম যদি ব্যাপারগুলো আপনারা কখনো পান, এটা কি মনে করেন যে বিসিবির রেপুটেশনের জন্য খুবই হার্মফুল হতে পারে ইন্টারন্যাশনালি? কারণ এই ক্রিকেটাররা ইন্টারন্যাশনাল ক্রিকেট অলরেডি খেলে বা খেলে ফেলেছে, আর এটা বন্ধ করার জন্য আসলে আপনারা সামনে কোনো উদ্যোগ নেবেন কিনা? আমি প্রমাণ দিতে পারবো। এটা যদি হয় আমরা ইমিডিয়েট অ্যাকশন নিব, কারণ এটা আপনার এক্সকিউজেবল না। মানে আপনার কাছে যেহেতু আছে, আপনি আমাকে দেন, ইউ উইল সি দ্য অ্যাকশন দ্যাট আই টেক। মানে এইজ ভেরিফিকেশনের পদ্ধতি বলতে পারেন, আমরা তো বোন টেস্ট করি, মানে যদি কোনো ডাউটফুল কেস থাকে আমরা বোন টেস্ট করি, যদি ধরা পড়ে ওভার এজ আমরা কিন্তু নেই না। সো সবারই বার্থ সার্টিফিকেট আছে, কারো কারো পাসপোর্ট আছে, তো বার্থ সার্টিফিকেটের জিনিসটা কভার করে দিচ্ছে। যদি আপনার মানে উইদিন দ্য এজ লিমিট থাকে, তখনই আমরা অ্যালাউ করি। বোন টেস্টটা করানো কি খুব বেশি ব্যয়বহুল? এই কারণে আপনারা স্কিপ করছেন? মানে না, একটা যদি ডেভেলপমেন্টেই যান, তাহলে তো ডেভেলপমেন্টের একদম কোর জায়গাটা এটা, যে প্লেয়াররাই রিপ্রেজেন্ট করছে ডিএলএসকে। তো এটা তখন আপনি এত কিছু করছেন, তারপর যদি এই জায়গাটা আপনার ফোকাসটা না থাকে, তাহলে কি হবে? না, আমাদের ফোকাস অবশ্যই উইদিন দ্য এজ খেলানোর জন্যই থাকে। এখন বার্থ সার্টিফিকেটটাকে আমরা প্রাধান্য দিই। তারপরে আপনার একটা ছেলেকে তো দেখে একটা কোচও অ্যাসেস করতে পারে, ম্যানেজমেন্টও অ্যাসেস করতে পারে যে অ্যাকচুয়াল মানে এইজ ওভার এইজ কিনা। যাদেরকে আমরা ডাউট করি তাদেরকে র্যান্ডম করে আমরা টেস্টে পাঠাই। আর আচ্ছা, আমি এখানে একটু অ্যাড করতে পারি, যেহেতু আমি এজ গ্রুপ সিলেকশনে লম্বা সময় ছিলাম, 8 বছর। সো এখানে মেডিকেলের যে প্রসেসটা হয় কি, ফর এক্সাম্পল হিসেবে ঢাকা মেট্রো বলছি, ঢাকা মেট্রোতে 3টে এজ গ্রুপ মিলে প্রায় 600 থেকে 800 মেডিকেল হয়। 600 থেকে 800 মেডিকেল তো আর বোন টেস্ট করা সম্ভব না। নর্মালি একটা ডাক্তার দিয়ে চেক আপ করে, আমাদের রিপ্রেজেন্টেটিভ থাকে জিডি থেকে, ডাক্তার দিয়ে তাদেরকে চেক আপ করে, যেটা নর্মালি হয় সিমটম, দাঁত দেখে আমরা একটা ওইভাবে জাজমেন্ট হয়। করার পরে তাদেরকে বিভিন্ন এজে দেওয়া হয়, সঙ্গে সার্টিফিকেট ভেরিফিকেশন হয়, যেটা মানে অনলাইনে আছে কিনা বা এইসব বিষয় ইনশিওর করা হয়। সেটার পরে ফর এক্সাম্পল আমার ছেলে হয়তো, আমি বলছি আন্ডার 14, আমি নিয়ে আসলাম, কিন্তু ডাক্তার দেখে বললো আন্ডার 16, ওকে 14 অ্যালাউড না। তখন যেটা করা হয়, কোনো বাবা মা, কোনো প্যারেন্টস বা কোনো গার্ডিয়ান যদি মনে করে না আমি এটাতে চ্যালেঞ্জ করছি, তখন ক্রিকেট বোর্ড একটা বোন টেস্টের জন্য পেপারস লিখে দেয়, যেটা আবার যে বোন টেস্ট করে সে রিপ্লাই দিতে হয়। সো বিষয়টা হলো, ঢাকা মেট্রো আমি একটা জায়গার কথা বললাম, এরকম সারা বাংলাদেশ জুড়ে কিন্তু মেডিকেল হয়। এখন সম্ভব না যে 10,000, 15,000 বা আমি ধরলাম 5,000 বোন টেস্ট তো আর ক্রিকেট বোর্ড করতে পারবে না। সো নর্মাল একটা প্রসিডিউরে আগানো হয়, তারপরে যদি কেউ প্রোটেস্ট করে তাকে সেই ক্লিয়ারেন্স দেওয়া হয় যে আপনি বোন টেস্ট করে আসেন। সেটাও আমাদের নির্ধারিত মানে হাসপাতাল থেকে করতে হয়। এটা এমন না যে আমি আমার বাসা থেকে বা আমার এলাকা থেকে করে আনলাম। সো এই বিষয়টা এই জন্যই যতটুকু স্বচ্ছ রাখা যায়, এটা অনেক তর্ক বিতর্ক অনেক কিছু হয়, গত 10 বছর যাবত দেখে আসছি। বাট বিভিন্নভাবে কিন্তু জিটিতে আমরা আমাদের চেয়ারম্যানকে পেয়েছি, ফাইমসিনাকে এর আগেও পেয়েছি। সো আমরা এটা বিভিন্ন সময় বিভিন্ন মিটিং হয়েছে, বাট এটা কনক্রিট সলিউশন দেওয়াটা আসলে এইভাবে সম্ভব না। বোন টেস্টও কিন্তু পারফেক্ট সলিউশন না, বাট ওইটার উপর বেস করে আমাদেরকে একটা ট্রাস্ট করতে হয় যে না, এটা তো মেডিকেল জাজমেন্ট। সো এর বাইরে আসলে এই মুহূর্তে আরো কোনো বেটার সলিউশন যদি থাকে, আমি আসলে চাইবো যে আপনারাও আমাদেরকে রেফার করেন। এজটা আসলে কতটা ইম্পর্টেন্ট, মানে একটা 13 বা 14 বছর প্লেয়ারকে যখন আপনি নেবেন, তার বায়োমেকানিক যখন করতে যাবেন, সেই প্লেয়ারটা যখন 16 বছর হয়ে যাবে, কিন্তু আপনি 14 নিয়ে তাকে বায়োমেকানিক করতেন, কারণ আজকে ল্যাব করছেন, কারণ নিশ্চয়ই বায়োমেকানিক্যাল কোনো কিছু আসবে। সো এজটা আসলে বেসিক্যালি কতটা ইম্পর্টেন্ট, মানে ডেভেলপমেন্টের জন্য এজটা খুবই ইম্পর্টেন্ট।
এইজের কারণে আপনি দেখবেন আন্ডার 14 একটা ছেলে খেলছে, অরিজিনাল ধরলাম যে আমরা যদি বাংলাদেশি প্রেক্ষাপট থেকে দেখি অরিজিনাল আন্ডার 14, সে যদি কোনো কারণে ওভারেজ হয় মানে আন্ডার 16 একটা ছেলের সঙ্গে খেলে এই 2 বছরে কিন্তু গ্যাপটা অনেক বড় হয়, ওইখানে ডিফারেন্সটা দেখা যায়। সো এই জায়গাটায় আমরা গেম ডেভেলপমেন্ট কিন্তু সবসময় কনসার্ন, আমরা সিলেক্টর থাকা অবস্থায় এটা নিয়ে বারবার কথা বলেছি এবং কোচরা কথা বলি, আমাদের ডিপার্টমেন্টের মধ্যে ইন্টারনালি অনেক ডিসকাশন হয় যে বেস্ট আউটকামটা কীভাবে আমরা এখান থেকে বের করে আনতে পারি। সো এটা নিয়ে আমরা ওয়ার্কআউট করছি, রেগুলারই করছি। অ্যানালিসিসও ঠিক হবে না। বাট অ্যানালাইসিসের ব্যাপারটা আবার ডিফারেন্ট, অ্যানালাইসিস যেখানে আপনার অ্যানালাইসিস সেন্টার নিয়ে কথা হচ্ছে বায়োমেকানিক অ্যানালিসিসও তো ঠিক হবে না। আহ, বায়োমেকানিক না, এটা তো অ্যানালাইসিসের সাথে সম্পর্ক এটা নাই, analysis- পারফরম্যান্সের সাথে আছে। এটা আপনি performance বলতে এর পারেন সঙ্গে যে right। 19 বছরের আপনার যখন বায়োমেকানিক তো দৃশ্যে একটা চিকেন প্রজেক্ট আছে, তো যখন এটা হবে তখন তো পারফেক্ট এর ছাড়া তো তার মেকানিক্যাল মানে বডির ইয়েটাও তো পাবেন না। না, ওইটা আপনার 16 বছরও যদি হয়, ধরেন আমরা আইডেন্টিফাই করতে পারলাম তার মেডিকেল টেস্টে বা বোন টেস্টে সে অ্যাবাভ এজ, তারপরেও যদি সে পোটেনশিয়াল দেখেই তাকে ল্যাবে নেওয়া হচ্ছে, পারফরমেন্স ডেভেলপমেন্টটা টোটালি ডিফারেন্ট পার্ট। মানে আপনি বলতে পারেন না, একটা 19-এর ছেলে যদি 21 হয়ে যায় বা 22 হয়ে যায়, তার পারফরমেন্স স্বাভাবিকভাবেই 19-এর চেয়ে বেটার হবে। বায়োমেকানিক্স অনেক কথা হচ্ছে, এখানে খুব কনফিউজ আমরা সবাই, সত্যি কথা। সেটা হচ্ছে যে আপনাদের যিনি মেডিকেলের দায়িত্বে আছেন শ্রদ্ধেয় শামীম ভাই, উনি দাবি করেন যে আসলে এটা মেডিকেল এর পার্ট, বিভিন্ন ইন্টারভিউসে বায়োমেকানিক্যাল অনেক ডেভেলপমেন্ট করে ফেলবে, এটা কাজ করার এখতিয়ারটা কার বা এটা আসলে কোন ডিপার্টমেন্টের আওতাধীন, এই কনফিউশনটা দূর করা দরকার, কারণ এটা বিসিবি পার্ট থেকেই কনফিউজ ক্রিয়েট হচ্ছে। আমার মতে আপনার এটা হওয়া উচিত হাই পারফরমেন্সের আন্ডারে। এটা আপনার একটা মানে ক্রিকেটিং পার্ট, আপনার ইনজুরি প্রিভেনশনের জন্য আমাদেরকে পাঠাবে, বায়োমেকানিক্স ল্যাবে একটা ছেলেকে পাঠাবে ইনজুরি থেকে রিকভার করার জন্য, বা আমরা যেহেতু প্রিভিয়াসলি দেখেছেন আমরা অনেক প্লেয়ারকে অস্ট্রেলিয়াতে পাঠিয়েছি ইনজুরি থেকে রিকভার করানোর জন্য বা ইনজুরি প্রিভেনশনের জন্য কিছু অ্যাডভাইস নেওয়ার জন্য। তো মেডিকেলের কিছু পার্ট আছে, ওনাদের কিছু মেডিকেলের হয়তো রেকমেন্ডেশন অনুযায়ী বায়োমেকানিক্স ল্যাবে আপনার টেকনিশিয়ানরা কাজ করতে পারে, কোচরা কাজ করতে পারে, বাট নট ডিরেক্টলি রিলেটেড টু মেডিকেল। এটা বেসিক্যালি শুড বি আ পার্ট অফ এইচপি। আসিফ, আপনি কি মার্কেটিং এর দায়িত্ব তো মেবি আছে? জি, ভাইস চেয়ারম্যান। একটু জিজ্ঞেস করি, যদিও প্রসঙ্গটা আলাদা, যদি আপনি অ্যালাউ করেন। ঠিক আছে, বলুন। যদি আসিফ ভাই অ্যালাউ করেন। জি স্যার। আসিফ ভাই, ক্রিকেট অ্যাজ এ প্রোডাক্ট মানে বাংলাদেশের তো সবচেয়ে লুক্রেটিভ প্রোডাক্ট 2-3 বছর আগেও আসলে ছিল, মাঝখানে অনেক ঘটনা ঘটেছে, ওয়ার্ল্ড কাপে আমরা যাইনি, বিসিবি কে লাস্ট মোমেন্টে স্পন্সর খুঁজতে হয়। সো এই চ্যালেঞ্জটাকে আপনি কিভাবে দেখছেন? না, এটা অবশ্যই চ্যালেঞ্জিং এবং আপনি ঠিকই বলেছেন যে ক্রিকেট অবশ্যই একটা প্রোডাক্ট, ভেরি ভ্যালুয়েবল প্রোডাক্ট। আমরা আজ পর্যন্ত এটা ঠিকভাবে ভ্যালু অ্যাসেস করতে পেরেছি কিনা এটা আমার প্রশ্ন আছে। তো সেখানে আমরা এই প্রোডাক্টটা এটাকে কিভাবে আরো নতুনভাবে আমাদের স্পন্সরশিপ বলেন বা স্ট্র্যাটেজিক পার্টনারশিপস বলেন, এগুলো নিয়ে আমরা কাজ শুরু করেছি এবং এটা যেটা প্রপার ভ্যালু অ্যাসেস করে এবং এখান থেকে যারা আমাদের আপনার স্পন্সর্স বা যারা যুক্ত হবেন তাদেরকে কিভাবে মাইলেজ দিয়ে এটাকে প্রোডাক্ট হিসেবে কিভাবে আরো ভালোভাবে প্রমোট করা যায় সেই নিয়ে আমাদের সামনে পরিকল্পনা আছে এবং এগুলো নিয়ে আমরা কাজ অলরেডি শুরু করেছি।